যুবসাথীর অবশ্যই ভালো প্রকল্প। কারণ প্রচুর ছেলেমেয়ে বেকার আছে। হয়তো তাদের চাকরি করার যোগ্যতাও নেই, আবার কিছু মানুষের যোগ্যতা আছে। বসিরহাটে শুরু যুবসাথী স্বনির্ভর বাংলা ক্যাম্প। 15 থেকে 26 ফেব্রুয়ারি চলবে রেজিস্ট্রেশন। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় গত 5 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে রাজ্য জুড়ে যুবসাথী স্বনির্ভর বাংলা কর্মসূচির আওতায় 294টি বিধানসভা কেন্দ্রে যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প চালুর ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার ভিত্তিতে আজ থেকে শুরু হলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া। 15 ফেব্রুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন ক্যাম্প। রাজ্যের 21 থেকে 25 বছর বয়সী যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। পাশাপাশি বেকার যুবকদের ক্ষেত্রে বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত। বসিরহাটে এই প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হয়েছে রবীন্দ্র ভবন থেকে। আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে আগামী 1 এপ্রিল 2026 সাল থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। রাজ্য সরকারের এই উদ্যোগে বহু যুবক যুবতী উপকৃত হবেন বলে মনে করছেন প্রশাসনিক মহল। যুবসাথীর অবশ্যই ভালো প্রকল্প। কারণ প্রচুর ছেলেমেয়ে বেকার আছে। হয়তো তাদের চাকরি করার যোগ্যতাও নেই, আবার কিছু মানুষের যোগ্যতা আছে। যাদের যোগ্যতা নেই তাদের কাছে এটা তো খুবই একটা অর্থ সংস্থানের উপায় না। তারা নিশ্চয়ই ভালো কাজ পাবে ভবিষ্যতে। তবে এই 5 বছরে 90,000 টাকা যদি পায়, তাদের নিশ্চয়ই পড়াশোনায় বা অন্যান্য কাজে লাগবে। নিজেরা স্বনির্ভর হতে পারে। হ্যাঁ, স্বনির্ভর তো হবে। স্বনির্ভর তো ওই টাকা পেলে হবে না, নিজেকে চেষ্টা করতে হবে পড়াশোনা। তবে এই টাকাটা তাদের পড়াশোনাও তো কাজে লাগতে পারে। অনেকে তো টাকার অভাবে ভালো করে পড়তেও পারে না। এই টাকা দিয়ে নিশ্চয়ই পড়ে ভবিষ্যতে চাকরির জন্য নিজেকে উপযোগী করে তুলতে পারবে। আমার তো তাই মনে হয়। ছোট ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প তো কাজে হ্যাঁ, লাগবে এটা। অবশ্যই। অনেকে হাতের তো কাজে। হাতের কাজ করতে পারবে, অনেকে বাড়িতে যখন ব্যবসা করে ইনস্টলমেন্ট কিছু পুঁজি তো লাগে। হ্যাঁ। এটা দিয়ে তো কিছু পুঁজি হবে। তাতে যদি কিছু করতে পারে ভবিষ্যতে। আপনার নাম? আমার নাম অঙ্কিতা দে পাল। পরিমাণ আমরা কর্মচারী এখানে নিয়োগ করেছি, একাধিক টেবিলও করেছি। আজকে 2টো ওয়ার্ড হচ্ছে, 4টে টেবিল আছে। আগামী দিনে প্রয়োজন হলে আমরা আরো টেবিল বাড়িয়ে দেবো, যাতে মানুষের কোনো অসুবিধে না হয়। আমাদের কাছে সাফিসিয়েন্ট ব্যবস্থা আমাদের মহকুমা শাসকের দপ্তর থেকে পৌরসভাকে আমাদের যে নির্দেশ দিয়েছে, আমরা সেইভাবেই কাজটা করব। দিদি দাম। হ্যাঁ, তারপরে এটা কতটা উপকৃত হবে? সাধারণ মানুষের তো উৎসাহ ভালোই আছে, সবাই আসছে, ফর্ম নিচ্ছে এবং এখানে বসেই ফিল আপ করে সবাই জমা দিচ্ছে। তাতে তো মনে হয় যে সবার উৎসাহ ভালোই আছে, এটা পেয়েই খুশি সবাই। এই মুহূর্তে তো আমাদের পক্ষে মানে একটা মানে অনেকটাই পরিমাণ পরিবর্তন এনে দেবে। মানে আমাদের মতো যারা স্টুডেন্টসরা রয়েছে তাদের পক্ষে তো এই মুহূর্তে এইটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যবে থেকেই আমরা এই হেল্পটা পাচ্ছি বা পাই বা ভবিষ্যতে যখনই পাবো, তো এই মুহূর্তে তো এখন অ্যাপ্লাই করলাম, তো যখন পাবো তো তখন থেকে আমার মনে হয় যে এটা একটা হিউজ পরিমাণ চেঞ্জেস এনে দেবে আমাদের স্টুডেন্টদের মেন্টাল হেলথ বা আমাদের সমস্ত মানে সমস্ত বিষয়ের দিক থেকে। আমার মনে হয়। আমার নাম মনীষা বিশ্বাস। তুমি বন্ধ कर लीजिए আপনাদের